সাইদ খান একজন পেশাদার সাংবাদিক বলেই মাঠে ময়দানে থেকে আন্দোলন সংগ্রামের প্রকৃত চিত্র তার কলমের মাথায় তুলে আনার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। সাইদ খান একজন বলিষ্ঠ সংগঠক, সেই কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ২৫০০ সদস্য তাকে নির্বাচিত করে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। বন্ধুরা আমার, আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, সাইদ খানকে রাতের অন্ধকারে তার শিশু বাচ্চাদের সামনে থেকে, তার নিরীহ সহধর্মিনীর সামনে থেকে নির্মমভাবে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। তার স্ত্রী যখন কিছু কথা বলার চেষ্টা করেছেন, তখন তাকে অকথ্য ভাষা গালমন্দ করা হয়েছে। ভাইরা আমার, সাইদ খানের স্ত্রী সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দেয়া, এদেরকে পুলিশ না অন্য কেউ তার প্রমাণ রাখার জন্য তার মোবাইলে তখন একটি চিত্র তোলার চেষ্টা করেছিলেন। তার মোবাইলটি হাত থেকে কেড়ে নিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ভাইরা আমার, আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি? আজকে কথায় কথায় রাজাকার তুকমা দেওয়া হয়, কথায় কথায় আগুন সন্ত্রাসী বলা হয়। আপনারা পত্রিকায় দেখেছেন, চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা দিদারুল আলম ৪ লক্ষ টাকা একজনকে ভাড়া করেছে ৫০টি বিআরটিসি বাসে আগুন দেওয়ার জন্য। আমরা সেদিন এখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কয়েকটি বাস এখান দিয়ে যাচ্ছিল, একটা আন্দোলন নাই, সংগ্রাম নাই, মানুষজন নাই, কিছু পুলিশ এখানে, হঠাৎ করে 2টি বাসে আগুন কে দিয়েছে? পুলিশ বেষ্টনীর মধ্যে। আজকে কথায় কথা আগুন সন্ত্রাস বলা হয়, কাদেরকে বলা হয়? এই আগুন কারা দিচ্ছে? চট্টগ্রামের কথা আপনারা পত্রিকা দেখেননি? আজও যখন আগুন সন্ত্রাসের কথা বলা হয়, তখন আমাদের লজ্জা হয়। তাদের লজ্জা নাই, শরম নাই বলে কথায় কথায় আগুন সন্ত্রাস আলবকার বলে গাল বন্ধ করে থাকে। বন্ধুরা আমার, আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাব একটা ইতিহাস রয়েছে। জাতীয় প্রেস ক্লাব প্রতিটি আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে মধ্যে সব সময় তাদের জন্য প্রেস ক্লাবের দরজা অবারিত খোলা। বন্ধুরা আমার, এই প্রেস ক্লাবের ভিতরে মেম্বার্স লাউঞ্জে একজন রাজনৈতিক নেতা যখন এসে চা খাচ্ছিলেন, সাংবাদিকদের সাথে গল্প করছিলেন, তাকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষ আছে কি নাই? আজকে বলতে হয়, প্রেস ক্লাব যারা জন্ম দিয়েছেন, যারা এই যাবৎ নেতৃত্ব দিয়েছেন, তারা অশিক্ষিত ছিল। আজকে যারা দায়িত্বে আছেন তারা শিক্ষিত। শিক্ষিত বলেই আজকে রাজনৈতিক নেতাদেরকে প্রেস ক্লাবের মেম্বার লাউঞ্জ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, একটি কথা বলা হচ্ছে না। বন্ধুরা আমার, 4 জন সাংবাদিক, এক সপ্তাহের মধ্যে 4 জন সাংবাদিক পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে। সাইদ খান এখানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলেন। আজকে সাইদ খানের জন্য আমাদের প্রতিবাদ সভা করতে হচ্ছে। আগামীকাল কার জন্য প্রতিবাদ সভা করব? এই প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের কাছে দেখা দিয়েছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাইদ খানের মুক্তি দাবি করছি এবং সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনকারী পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের পাটুয়া বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক হত্যার বিচার যদি যথাযথভাবে না হয়, সাংবাদিকদের আন্দোলন এখানে থেমে থাকবে না। আমার ভাইদের রক্তের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, এই রক্ত বৃথা যেতে দিব না। আমরা এই রক্তের জন্য, রক্তের প্রয়োগ নেওয়ার জন্য আজ না হোক কাল না হোক পরশু, একদিন না একদিন বাংলার মাটিতে এই বিচার হবেই হবে, বিচার হতেই হবে। আজকে প্রধান